বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সৌদি, কুয়েত, কাতার, ওমান, পাকিস্তান, বাহরাইন সহ আমার সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনাদেরকে অগ্রিম জানাইয়ে দিতেছি নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে যে গেমটা আসতেছে সবাইকে এই জন্যই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানালাম। তো যাই হোক ভাইজান, যারা যে প্রান্ত থেকে আমার লাইভটা দেখতেছেন না কেন, অবশ্যই ধৈর্য মনোযোগ সহকারে দেখবেন। দয়া করে কষ্ট করে আমার লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখা শেষ হলে অবশ্যই একটি করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন ভাই আপনাদের কার্কি টিপসের দরকার আছে, কার্কি টিপসের প্রয়োজন আছে, ইনশাল্লাহ আমি ওপেন করে দিয়ে যাবো আপনাদের মাঝে। তো যাই হোক ভাইজান, আজকে আমার থাম্বনেল এবং টাইটেলে যেটা দেখতেছেন ইনশাল্লাহ সেটাই আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো ওপেন করার আগে একটা কথা বলতেছি ভাই, যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি যেগুলো ভিডিও, যেগুলো নোটিফিকেশন দেই না কেন, যেগুলো আপডেট দেই না কেন তা আপনারা সহজেই দেখতে পারবেন যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। তো যাই হোক ভাইজান, আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসা, তো লাইভে চলে আসার আগে একটা কথা বলতেছি ভাই, আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে দয়া করে কষ্ট করে, জীবনে অনেক লাইভ দেখেছেন, অনেক বিজ্ঞাপন দেখেছেন, দয়া করে কষ্ট করে লাইভটা আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি পেপার আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাবো কিছু পেপার। তো এক কথায় বলতে যে সকল প্রান্তীয় প্রবাসী ভাইরা যারা একটা সিঙ্গেল ডিজিট অনেক ভিআইপির কাছ থেকে ক্রয় করে থাকেন, আপনারা 200 রিয়াল 300 রিয়াল দিয়ে থাকেন, তো আজকে আমি সেই সিঙ্গেল ডিজিট আপনাদের মাঝে ফ্রিতে ওপেন করে দিয়ে যাব এবং তার সাথে দেখেন আমি 3 টাচ আমি ওপেন করে দিয়ে যাব এবং তার সাথে আরও পেপার ওপেন করে দিয়ে যাব। তো অনুরোধ করতেছি লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটি করে লাইক করবেন এবং স্টিকার কমেন্ট করে জানাবেন ভাই, ঠিক আছে? যারা আমার ফলোয়ার, যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করে আসতেছেন, যারা মনে করেন দীর্ঘদিন ধরে ফলো করে আসতেছেন, যোগাযোগ করবেন বলে করতেছেন না, তাদেরকে অনুরোধ করতেছি। এই যে 24 সালটা চলে গেল, যারা আর কি 25 সালটা নতুন কিছু করতে চান, নতুন সাল উপলক্ষে নতুন কিছু উপলব্ধি করতে চান, তাদেরকে অনুরোধ করতেছি ভাই, যারা নতুন বছরে যারা মনে করেন দেশে যেতে চান, যারা আখামার সমস্যা হয়েছে, নতুন বছর আসতেছে, নতুন বছরে আখামার এক্সপায়ার মানে মেয়াদ শেষ হয়ে গেছে আখামার, তাদের উদ্দেশ্য করে বলতেছি, যারা একবার, ঠিক আছে, একবার এই কবির ভাইয়ের সাথে একটা খেলা খেলে যাবেন, জীবনের শেষ খেলা মনে করবেন এবং জীবনে অনেক লাইভ দেখেছেন, অনেক বিজ্ঞাপন দেখেছেন, একটা খেলা অনলি একটা খেলায় কবির ভাইয়ের সাথে একটা খেলা খেলে যাবেন, ইনশাল্লাহ আপনাদের জীবন মতো চেঞ্জ করে দিয়ে যাব। তো যাই হোক ভাইজান, যে সকল প্রান্তীয় প্রবাসী ভাইরা যারা নিজের দেশকে ত্যাগ করে, নিজের স্ত্রী পুত্র পরিবার পরিজন সবাইকে ভাই ত্যাগ করে যারা আজকে প্রবাস নামক জেলখানায় ভাই পাড়ি জমাইছেন, প্রবাস নামক জেলখানায় যারা আর পড়ে আছেন, যারা আর প্রবাস নামক জেলখানায় থাকতে চান না এবং আখামার সমস্যার কারণে যারা রুম থেকে বার হতে পারতেছেন না এবং একদিন কাজ করতেছেন 4 দিন বয়ে রয়েছেন, যারা টাকার সংকটে আছেন, যারা টাকার অভাবে দেশে আসতে পারতেছেন না ভাই, ফ্যামিলিকে ঠিকমতো টাকা দিতে পারতেছেন না, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভাই, জীবনে অনেক টাকা নষ্ট করছেন, অনেক ভিআইপির কাছে গেছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন, অনেক মিষ্টি কথা বলছে আপনাদের, মিষ্টি কথা বললাম, মিষ্টি কথার জালে ফেলে আপনাদের ভাই আপনাদের কাছ থেকে টাকা নিছে গেম দেওয়ার কথা বললাম ভাই, ঠিক আছে? গেম দেওয়ার আগে অনেক কথা বলছি, মিষ্টি কথা বলছি, গেম দেওয়ার আগে জয়বারে ফোন দিচ্ছেন আপনি, তয়বারে ধরছে। তো এই যে সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা যারা এই সমস্যার ভিতরে আছেন, যারা কি একটা গেমের দরকার আছে ভাই, একটা গেমের প্রয়োজন আছে, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভাই, অনলি একটা বার এই কবিরের সাথে একটা খেলা খেলে যাবেন, একটা বার যোগাযোগ করবেন। এই যে আমার ইমো নাম্বার, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যারা বিগত দিন ধরে আমাকে ফলো করে আসতেছেন, যারা যোগাযোগ করবেন বলে টাকার অভাবে করতে পারতেছেন না, নতুন বছর উপলক্ষে কষ্ট করে হলেও আপনারা একটা বার আমার সাথে কাজ করবেন, ইনশাল্লাহ আপনারা 2 টাকা হলে ধরাই দিয়ে যাবো, আপনাদের 2 টাকা ক্ষতি করবো না। আর আমার ফ্যামিলি থেকে আমাকে এই ধরনের কোনো শিক্ষা দেয়নি যে মানুষের হক মারবে, মানুষকে কষ্ট দিবি, মানুষের টাকা পয়সা মেরে খাবি, এই ধরনের কোনো শিক্ষা দেওয়া হয়নি ভাই, ঠিক আছে? তো যাই হোক ভাইজান, আজকে যে আপনাদের মাঝে যে উদ্দেশ্যে লাইভে চলে আসা, তো দেখেন আমি গত গেমে দিয়ে গেছিলাম আপনাদের মাঝে 16 তারিখ 25-67 জন্য আমি 2 সেট নাম্বার দিয়ে গেছিলাম, 16 তারিখ 25-67 জন্য 2 সেট নাম্বার দিয়ে গেছিলাম, 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার দিয়ে গেছিলাম। আমি দিয়ে গেছিলাম কি 863 এবং 968 এবং 83 এবং 21, ঠিক আছে? এই যে নাম্বার ভাই আমি দিয়েছিলাম কি না তা আপনাদের মাঝে তো সবই তুলে ধরবো। তো একটা কথা বলতেছি ভাই, যারা আর কি প্রবাস নামক জেলখানায় পড়ে আছেন, যারা প্রবাসে থাকতে চান না ভাই, আপনারা মনে করেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, শুধু আপনারা পাঁচ কেন 10 বছর কেন 15 বছর কেন 15 বছরও থাকেন না কেন,
সারা জীবনও মনে করেন আপনারা সারা জীবন থাকলেও তবু কারো আপনারা ইচ্ছা পূরণ করতে পারবেন না ভাই, ঠিক আছে। তবু কারো ইচ্ছা, আপনারা 10 থেকে হোক 15 বছর হোক যাই থাকেন না কেন, তবু কারো ইচ্ছা পূরণ করতে পারবেন না ভাই, ঠিক আছে। সবাই আপনাকে টাকার পাহাড় মনে করে, ঠিক আছে, সবাই আপনাকে টাকার পাহাড় মনে করে, কিন্তু আপনারা আমি বিশ্বাস করি এমনও দিন যায় আপনাদের মাঝে, সকালে যে নাস্তা করবেন সেই নাস্তা করার টাকাটাও আপনাদের পকেটে থাকে না, ঠিক আছে। এই কথাটা আমি বললাম কি জন্য ভাই, আমি প্রবাসীদের দুঃখ কষ্টগুলো বুঝি ভাই। মনে করেন এমনও দিন যায়, এমনও সময় আসে, এমনও পরিস্থিতি আসে যা আপনাদের যে নাস্তা করবেন সকালবেলা, যে নাস্তা করে কাজে যাবেন সেই টাকাটা পর্যন্ত অনেক সময় পকেটে থাকে না। তো এই যে ভাই কষ্ট করতেছেন, দিনরাত পরিশ্রম করতেছেন, মনে করেন নিজে না খেয়ে ভাই, মনে করেন এর ভিতরে কতদিন কাজ করছেন, কতদিন নাই করেন, সেটা আর ফ্যামিলি দেখবে না, ঠিক আছে, সেটা আর ফ্যামিলি দেখবে না। ফ্যামিলি শুধু 1 থেকে 30 তারিখ পর্যন্ত গুনে রাখবে, এর ভিতরে আপনি কতদিন কাজ করলেন, কতদিন না করলেন, সেটা তাদের দেখবে না। তারা শুধু মাস শেষ হয়ে গেলে বলবে যে টাকা পাঠাও, টাকা পাঠাও, ঠিক আছে। এইদিকে আপনি যে খেয়ে না খেয়ে যে মনে করেন প্রবাসী মাটিতে পড়ে আছেন ভাই, কিসের দুঃখে কষ্ট ভাই পড়ে আছেন, একটু ফ্যামিলিকে আরামায়েশের দেওয়ার জন্যই তো পড়ে আছেন, ঠিক আছে। তো আমি একটা কথা আপনাদেরকে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আরও একটা কথা বলতে চাচ্ছি ভাই, আপনারা নিজ থেকে, ঠিক আছে, আপনারা নিজ থেকে আপনাদের একটা অ্যাকাউন্ট করেন, ঠিক আছে, আপনারা একটা অ্যাকাউন্ট করেন, সবগুলো টাকা আপনারা ফ্যামিলিতে দিয়ে না, ঠিক আছে। এমনও পরিস্থিতি হবে সবগুলো টাকা দেওয়ার পরেই এমনও এক সিচুয়েশানে পড়বেন, আপনি বলবে আপনার ফ্যামিলি থেকে হোক, আপনার যাই আদার্স থেকে, ফ্যামিলির আদার্স যে কেউ থেকে হোক, বলবে যে আপনি তুমি কই টাকা দিছো, অথচ দেখেন মাসের পর মাস আপনি কিন্তু টাকা দিয়েই আসতেছেন, দিয়েই মনে করেন সবাইরে উপকার করতেইছেনই, ঠিক আছে। কিন্তু এমন এক সময় আসবে দেখবেন যে আপনাদের উপরে আঙ্গুল তুলবে যে তুই কই টাকা দিছিস, ঠিক আছে, এই ধরনের কথা বলবে। বা এই ধরনের অনেক প্রবাসী এই ধরনের সিচুয়েশনে পড়ছে এবং আমার কাছে শেয়ার করছে, সেই অভিজ্ঞতায় আপনাদের কাছে এই কথাটা আমি শেয়ার করলাম। একটু নিজের কাছেও হলেও 2 টাকা হলেও রাখবেন ভাই ভবিষ্যতের জন্য, ঠিক আছে, ভবিষ্যতের জন্য একটু 2 টাকা হলেও রাখবেন। তো যাই হোক ভাইজান, আমি গতকালে দিয়ে গেছিলাম, ঠিক আছে, এই যে 16 তারিখ 2567 জন্য আমি দিয়ে গেছিলাম 863986 এবং 83 এবং 21, ঠিক আছে, একই পেপারে আমার কাছে নতুন বছর উপলক্ষে এবারকার খেলা কিন্তু ভাই 2 তারিখ, ঠিক আছে, 2 তারিখ 1 মাস 2568 জন্য আমার কাছে 2 সেট 3 আপ এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। 2 তারিখের জন্য খেলা রেডি আছে ভাই, ঠিক আছে। তো এই কারণে 2 তারিখ হলো, কিন্তু এখানে থাইল্যান্ডের কিন্তু একটা হলিডে আছে এবং বছরের হলিডে বলতে ছুটির দিন আছে এবং বছরের শেষ দিনও আছে। এই 2টা উৎসব তারা একসঙ্গে পালন করবে বিধায় এই জন্য খেলাটা হয়েছে 2 তারিখ 2568 জন্য। আমার কাছে ভাই নাম্বার রেডি আছে, যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। এই যে আমার ইমো দেওয়া নাম্বারে, এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ভাইজান আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ 2 টাকা হলো ধরাই দিয়ে যাব। আর একটা কথা বলতেছি ভাই, আপনাদেরকে 2 সেটের কথা কয়া ভাই আমি 5 সেট 6 সেট 7 সেট এই ধরনের আমি নাম্বার দিই না, আমার পেপার হয় একটাই, ঠিক আছে। আমার যারা বিগত মেম্বার আছে, যারা আমাকে ফলো করে আসে, দীর্ঘদিন ধরে ফলো করতেছে, তারাই জানে যে হ্যাঁ কবির ভাইয়ের পেপার 2 সেট পেপারই হয়, 2 সেট 3 আপ এবং 2 সেট ডাউন নম্বরেই কবির ভাই দিয়ে থাকে। তো দেখেন 2 তারিখ 2568 জন্য 2 সেট 3 এবং 2 সেট ডাউন নম্বর রেডি আছে ভাই, যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আর আমার কথা হলো ভাই, আমার কাছে সঠিক নাম্বার থাকলে আমি মানুষদেরকে দিয়ে থাকি, অযথা ভুলভাল নাম্বার দিয়ে তো আপনাদের লস করে তো আমার লাভ নাই, ঠিক আছে না। মনে করেন আপনারা মেম্বারশিপ করবেন, এটা একটা টাকা যাবে, আবার নাম্বার কাটবেন, এটা একটা টাকা যাবে, এই যে ভাই 2টা টাকা। যদি ভাই ভুলভাল নাম্বার দিয়ে বলি যে ভাই হিট করেন, তখন তো আপনারা আমার কথা অনুযায়ী, আমার কথা প্রেক্ষাপটে আপনারা মনে করেন আমাকে অন্ধবিশ্বাস করে আপনারা আমার কাছে আইসেন। কিসের জন্য আসেন? 2 টাকা পাওয়ার আশায়, যাতে আপনাদের আসলে আমি পাই, আমার আসলে আপনারা পান, এতটুকুই ভাই। কিন্তু আপনাদের দিলে তো আমার কোনো ক্ষতি নেই, আমার কোনো ক্ষতি আছে ভাই, কারণ আপনাদের আসলে আমি পাবো, আপনাদেরকে দিলে তো আমার কোনো ক্ষতি নাই। তো ইনশাল্লাহ ভাই আলহামদুলিল্লাহ এবারের জন্য নাম্বার রেডি আছে, 2 তারিখ 2568 জন্য 2 সেট 3 আপ 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। যারা নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো নাম্বার, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই এই যে আমার ইমো নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ 2 টাকা হলে ধরাই দিয়ে যাব। আর নতুন বছরটা যারা মনে করেন আনন্দময় করতে চান, আনন্দময় হতে চান, যাতে আপনাদের ওসিলায় ভাই আমি পাই নতুন বছরে, যাতে আমারও সুন্দরভাবে কাটে, আপনাদেরও সুন্দরভাবে কাটে, আমি এই আবেদন রেখে ভাই বলতেছি ভাই, নিজের মায়ের পেটের ভাই সম্পর্কে ভাই কাজ করবেন, ইনশাল্লাহ 2 টাকা ক্ষতি করবো না ভাই, আমি বলতেছি ভাই, আমি জোর বলে বলতেছি 2 টাকা ক্ষতি করবো না, পারলে 2 টাকা
উপকার করে দিয়ে যাব। আর একটা কথা বলতেছি ভাই, এই যে নতুন বছর উপলক্ষে কিন্তু 2025 সাল এবং 2568 জন্য আমার নতুন মেম্বারদের এবং নতুন কার্যক্রম চলতেছে। যারা এখনও মেম্বারশিপ করেন নাই, যারা কি মেম্বারশিপ করতে চান, মেম্বারশিপ করতে ইচ্ছুক, তারা অবশ্যই এই যে আমার ইমো নাম্বার দেওয়া আছে, আপনারা ইমো নাম্বারে আমার যোগাযোগ করবেন ভাই। আপনারা আমার ইমো নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ 2 টাকা ধরাই দিয়ে যাব। তো যাই হোক, আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসা, তো দেখেন আমি গত গেমে দিয়ে গেছিলাম আপনাদের মাঝে। তো এই নাম্বার আমি দিছিলাম কিনা ভাই, ঠিক আছে, এই নাম্বার আমি দিছিলাম কিনা তো আপনাদের মাঝে সবই তুলে ধরবো, ঠিক আছে, A to Z আমি সবই তুলে ধরবো। তো এই যে দেখেন আমি সরাসরি আমার ইমোতে চলে গেলাম, ঠিক আছে, সরাসরি আমার ইমোতে চলে গেলাম। এইখানে আছে মজিবুর ভাই, ঠিক আছে, মজিবুর ভাই, তিনি সাধারণত আমার লাইভ দেখেছে, দেখার পরে আমার স্ক্রিনশট মাইরা পাঠাই দিছে। ফেসবুক বলেন, আপনার ইউটিউব বলেন, দুটোতেই আমার লাইভ দেখেছে, স্ক্রিনশট মেরে পাঠাই দিছে। পরে 3বার কল করছে, কলে ওনার লাগে কথাবার্তা হয়েছে। ওনাকে আমি বলছি ভাই আখামা দেন, ছবি দেন। উনি আখামা দিচ্ছে, ছবি দিচ্ছে, দেওয়ার পরে তিনি একটা ভয়েস করেছে। দেখেন ভাই কি অবস্থা, ভালো আছেন ভাইজান? এই যে দেখেন ভাই আখামা ছবি পাঠাই দিছি, ঠিক আছে ভাই, আখামা ছবি পাঠাই দিছি ভাই। আপনি কষ্ট করে আপনার বিকাশ নাম্বারটা পাঠাই দেন, ঠিক আছে, আমি কিছুদিনের ভিতরে আমি পেমেন্ট করে আপনার কল দেবো না, ঠিক আছে ভাই, আপনি বিকাশ নাম্বারটা। উনি বলিছে যে হ্যাঁ ভাই দেখেন আমি আখামা ছবি পাঠাই দিছি ভাই, তো আপনি আখামা ছবি পাইছেন কিনা, আর একটু কষ্ট করে আপনার বিকাশ নাম্বারটা দেন, আমি পেমেন্ট করে দিই উনি ভাই, ঠিক আছে। পরে আমি একটা ওনাকে ভয়েস করছি। হ্যাঁ ভাই, সমস্যা নাই, ইনশাল্লাহ। তো কথা হলো ভাইজান, আগে কাজ করবো, বুঝছেন, আগে আমি কাজ করবো, আপনার ফর্ম আপলোড দেবো, তারপরে আপনার বিকাশ নাম্বার দেবো, ঠিক আছে। তো ওকে ভাই, আমি ফর্মের কাজটা ওপেন করি। তো ওনাকে আমি বলেছি যে ভাই দেখেন মজিবুর ভাই, আমি আগে ফর্মের কাজ করবো ভাই, আমি সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে আমি আপনার বিকাশ নাম্বার দিতেছি, ঠিক আছে। পরে ওকে ভাই লেগছে, পরে আমি ফর্ম করে দিছি, ফর্মের কাজ কমপ্লিট করে দিছি, দেওয়ার পরে বিকাশ নাম্বার দিছি, দেওয়ার পরে আমি একটা ভয়েস করেছি। দেখেন আসসালামু আলাইকুম মজিবুর ভাই, এই যে দেখেন আপনার সিম নাম্বার দিয়ে দিচ্ছি, তখন বিকাশ নাম্বার দিয়ে দিলাম ভাইজান। কথা হলো ভাইজান, আমার যেমন আমি রাখলাম, ইনশাল্লাহ আপনার জমাটা আপনি রাখবেন, আর আপনি টাকাটা লাগাই দিয়ে আমার জানাই দেবেন, ঠিক আছে, টাকাটা লাগাই দিয়ে জানাই দেবেন। আর কথা হলো ভাইজান, ভাই সম্পর্ক হিসেবে কাজ করবো, যাতে আগামীতে সম্পর্কটা ভালো থাকা যায় ভাই, সম্পর্কটা ভালো রাখা যায়। সামনে নতুন বছর উপলক্ষে যাতে ভালো কিছু করতে পারি, আপনি কিছু করতে পারেন, আপনার স্কেলে যাতে আমি কিছু করতে পারি, আমার স্কেলে যাতে আপনি কিছু করতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, বিকাশ নাম্বার সিম নাম্বার পাইছেন কিনা একটু কষ্ট করে আমার জানাই দিয়ে। তো ওনাকে আমি বলি ভাইজান দেখেন আপনার ফর্ম, আপনার A to Z কাজ আমি কমপ্লিট করে লইছি। তো কথা হলো ভাইজান দেখেন আমি আমার বিকাশ নাম্বার দিয়ে দিলাম। কথা হলো ভাইজান আমার জবান আমি রাখবো, ইনশাল্লাহ আপনার জবান আপনি রাখবেন। আর সামনে যে নতুন বছর আসতেছে ভাই, এই নতুন বছরে যাতে আপনিও কিছু করতে পারেন ভাই, যে 24 সালে কী করে লইছেন সেটা জানি না। তো নতুন যে বছর আসতেছে, নতুন যে সাল আসতেছে ভাই, তো ওই নতুন সাল উপলক্ষে যারা মনে করেন ভাই আপনাদের ওসিলে যাতে আমি পাই, আমার ওসিলে যাতে আপনি পান, জাস্ট এতটুকুই ভাই, ঠিক আছে। তো যাই হোক, পরে উনি আবার একটা ভয়েস করছে আমারে। ভাই আমি অনেক খুশি হলাম, ঠিক আছে ভাই, আমার ডকুমেন্টস গুলো দিচ্ছেন, আমি অনেক খুশি হলাম, সমস্যা নেই ভাই, আমি কিছুক্ষণ পর টাকা আমি ছেড়ে দেবো, ঠিক আছে ভাই, টাকা ছেড়ে আপনার কল দেবো নি ভাই, ঠিক আছে, আপনি চিন্তা করেন না ভাইয়া। তো উনি বলিছে যে হ্যাঁ ভাই আপনার বিকাশ নাম্বার এবং সিরিয়াল নাম্বার এবং ফর্ম পাইছি ভাই, তো ওকে ভাই সমস্যা নেই, আপনি কোনো চিন্তা করেন না, আমি যে কোনো সময় আমি টাকা সাইডা দিয়ে আপনারে আমি জানাই দেবো, ঠিক আছে। পরে আমি ওকে ভাই লিখছি, ডিটেল আপডেট দিচ্ছি আমি। পরে উনি একবার কল করছে, কল করার পর পিন নাম্বার দিচ্ছে, পিন নাম্বার দেওয়ার পরে তিনি একটা ভয়েস করেছে। দেখেন ভাই দেখেন তো ভাই, এই কোডে টাকা গেছে কিনা একটু চেক দিয়ে জানাই দেন তো ভাই, ঠিক আছে, আমি একটু ব্যস্ত আছি তো ভাই, এই কোডে টাকা গেছে দেখেন ভাই, একটু চেক দেন তো ভাই, চেক দিয়ে আমার জানাই দেন ভাই, টাকা পাঠাই। তো উনি বলিছে ভাই দেখেন আমি পিনকোড দিয়ে লইছি, তো এই পিনকোডে আপনি টাকা পাইছেন কিনা একটু কষ্ট করে আমার জানাই দেবেন, ঠিক আছে। পরে আমি একটা ভয়েস করেছি। দেখেন টাকা আসে ভাই, তো যাই হোক ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কথায় কাজে জবানে মিল রাখার জন্য। তো যাই হোক ভাইজান, আমি যেটা জবান দিচ্ছি ইনশাল্লাহ জবান রাখবো। আপনাকে বলেছিলাম গেম নিয়ে কোনো চিন্তা টেনশন করতে হবে না ভাই, নাম্বার আছে, আমি আছি ইনশাল্লাহ ভাই, সঠিক নাম্বার আছে, সঠিক নাম্বারে দিব, যেভাবে বলিব ওইভাবে খেলবেন, ঠিক আছে। তো ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো। তো ওনাকে আমি বলেছি হ্যাঁ ভাই আপনার ওই পিনকোডে টাকা আসছে ভাই। তো যাই হোক ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কথায় কাজে এবং জবানে মিল রাখার জন্য। তো যাই হোক ভাইজান, আমি যেটা আপনারা জবান দিছি আমি জবান রাখিব। আর নাম্বার নিয়ে আপনারা কোনো রকম চিন্তা টেনশন করতে হবে না ভাই, নাম্বার আছে, আমি আছি। পরে ওকে ভাই লিখছে, পরে 3-4বার কল করেছে আমার, কল করার পরে তিনি একটা ভয়েস করেছে। দেখেন কি অবস্থা, ভালো আছেন ভাই? আপনাকে ফোন দিলাম ভাই, কি অবস্থা ভাই, কি আসার বিষয় ভাই, একটু ভয়েস টয়েস দিন ভাই ফ্রি হলে, ঠিক আছে। উনি বলিছে যে ভাই আপনার ফোন দিলাম। তো যাই হোক, পরে আমি একটা ভয়েস করছি ওনাকে। দেখেন মজিবুর ভাই, আমি একটু ব্যস্ত ছিলাম, তো এই জন্য আপনার ফোন ধরতে পারি নাই, ভয়েসেরও রিপ্লাই দিতে পারি নাই, এখন ফ্রি আছি, এখন ভয়েসের রিপ্লাই দিলাম। তো অবস্থা ভাই ইনশাল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ।
আমি এর আগেও বলছি, এখনো বলছি, গেম নিয়ে কোনো চিন্তা করতে হবে না ভাই, ইনশাল্লাহ নাম্বার সঠিক আছে, আর নাম্বার দিব। তো উনি 2-3-4বার কল করেছিল, কল করার পর তিনি একটা ভয়েস করেছে যে ভাই কী অবস্থা, কী আসার বিষয়ে, আপনারা তো কোনো খোঁজ খবর নাই। পরে আমি একটা ভয়েস করেছিলাম যে হ্যাঁ মজিবুর ভাই, আমি তো আপনারা বলেছি ভাই গেম নিয়ে কোনো চিন্তা করতে হবে না ভাই, আমি তো একটু ব্যস্ত ছিলাম, এই কারণে আপনার ফোন বা ভয়েস আমি শুনতে পারিনি, এইমাত্র শুনলাম। তো আমি লগে লগে আপনারা রিপ্লাই দিলাম। পরে উনি ওকে ভাই লেগেছে, পরে 2-3বার কল দিচ্ছে, কল দেওয়ার পরে আমি একটা ভয়েস করেছি দেখেন। মজিবুর ভাই একটু অপেক্ষা করেন, বুঝছেন? আপনি তো ফোন দিতেছেন, আমি বুঝতেছি আপনি কিসের জন্য ফোন দিতেছেন। নাম্বার যাবে ভাই একটু। তো উনি সাধারণত নাম্বারের জন্য ফোন দিয়েছিল, পরে উনি আবার একটা ভয়েস করেছিল দেখেন। ভাই কি অবস্থা, ভালো আছেন ভাই? নাম্বারটা পাঠিয়ে দেন ভাই, ঠিক আছে? সময় হয়ে গেছে কবির ভাই, নাম্বারটা একটু কষ্ট করে পাঠিয়ে দেন ভাই, আমি খেলতে যাবো ভাই। তো উনি বলিছে যে কবির ভাই আমি তো ফোন দিতেছি আপনারে, তো কিসের জন্য ফোন দিতেছি এটা তো আপনি জানেনই, তো নাম্বারটা একটু কষ্ট করে পাঠাই দেন ভাই, ঠিক আছে? পরে দেখেন আমি নাম্বার পাঠাই দিছি ভাই, ঠিক আছে? 16 তারিখ 25/68 জন্য আমি নাম্বার পাঠাই দিয়েছি। এই যে দেখেন নাম্বার আপনাদের 86383, আপনাদের 986 এবং 21, ঠিক আছে? এই যে 2 সেট 3 এবং 2 সেট ডাউন আমি দিয়ে গেছিলাম, দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি দেখেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ মজিবুর ভাই, দেখেন আমি নাম্বার পাঠিয়ে দিছি ভাই, 2 ডাউন নাম্বার দিছি। কথা হলো ভাইজান, আপনি ডাইরেক্ট খেলবেন, ডাউনে ডাইরেক্ট খেলবেন, পারলে একটু র্যাম্বল খেলবেন, ঠিক আছে? পারলে একটু র্যাম্বল খেলবেন, আপনার যদি সামর্থ্য থাকে একটু র্যাম্বল খেলে, তো আপনি ডাইরেক্ট খেলবেন, ডাউনে ডাইরেক্ট খেলবেন। 2 সেট ডাউন নাম্বার দিছি, তো আমি যেভাবে বলেছি আপনি এভাবে। তো ওনাকে আমি বলি ভাইজান দেখেন আমি 2 সেট ডাউন নাম্বার দিছি, আমি যেভাবে বলেছি আপনি ওইভাবে খেলবেন, আপনি ডাইরেক্ট খেলবেন, 3 আপনি ডাইরেক্ট খেলবেন, ডাউনে ডাইরেক্ট খেলবেন, পারলে একটু র্যাম্বল খেলবেন যদি আপনার সামর্থ্য থাকে। পরে উনি একটা ভয়েস করেছি দেখেন। আসসালামু আলাইকুম ভাই, জি ভাই নাম্বার পাইছি, ঠিক আছে ভাই? নাম্বার পাইছি, সমস্যা নেই ভাই, আপনি চিন্তা করেন না। আপনি 2 সেট 3 2 সেট ডাউন দিয়েছেন ভাই, আমি ইনশাআল্লাহ আল্লাহর সঙ্গে নাম্বারটা এড করে আমি আপনার রিসিভ দিয়ে দেবো, ঠিক আছে ভাই? পরে আবার উনি একটা ভয়েস করছে, ঠিক আছে, আমি সময় করে আপনার রিসিভ দিয়ে দেবো। পরে আমি ওকে ভাই লিখেছি। পরে দেখেন এই যে উনি রিসিপ্ট দিচ্ছে ভাই, উনি 120 টাকা করে খেলেছে। ডাউন আপনার র্যাম্বলে খেলেছে 20 টাকা, 30 টাকা, আপনার ডাউনে খেলছে 10 টাকা খেলার পরে তিনি একটা ভয়েস করেছে। ভাই এই যে দেখেন রিসিভ পাঠাই দিছি ভাই, ঠিক আছে? রিসিভ পাঠাই দিছি, যেভাবে আপনি খেলতে বলছেন আমি এভাবে খেলছি, ঠিক আছে ভাই? রিসিভ পাঠাই দিছি, রিসিভটা ঠিক আছে কিনা একটু চেক দিয়ে আমার জানাই দিন ভাই, ঠিক আছে ভাই? যান ভয়েস দিন আমার। উনি বলেছে ভাইজান দেখেন আমি রিসিপ্ট পাঠাই দিছি ভাই, আপনি যেভাবে বলেছেন আমি ওইভাবে খেলেছি, রিসিপ্টটা ঠিক আছে কিনা একটু ভয়েস আপনারা জানাই দিন। পরে আমি একটা ভয়েস করছি। ইনশাল্লাহ রিসিভ ঠিক আছে, আমি যেভাবে বলছি আপনি ওইভাবে খেলছেন। তো যাই হোক, আপনাকে ধন্যবাদ ভাই। তো আমি বলেছি আপনার নাম্বার দিয়ে কোনো চিন্তা করতে হবে না ভাই, ইনশাল্লাহ নাম্বার সঠিক আছে, তো আপনি নিশ্চিন্তে নির্ভয় থাকেন ভাই। তো ওনাকে আমি বলি হ্যাঁ ভাই রিসিপ্ট ঠিক আছে, ভাই, আমি আপনি নিশ্চিন্তে নির্ভয় থাকেন ভাই, ইনশাল্লাহ ভাই সামনে যে দিনটা আসতেছে পরের দিন ইনশাল্লাহ আমি খুশির মুহূর্তে আপনারা পেয়ে যাব। তো আমি বলেছিলাম ভাই নাম্বার নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ইনশাল্লাহ ভাই করতে হবে না, ঠিক আছে? পরে আমি 3বার কল করেছি, কল করার পর তিনি একটা ভয়েস করেছিলেন। ভাই আলহামদুলিল্লাহ ভাই, খুশির সংবাদ ভাই, আমি আপনার কল দিচ্ছি ভাই, গেমটা ডাইরেক্ট পেয়েছি ভাই, ঠিক আছে? গেমটা ডাইরেক্ট লাগছে ভাই, আপনি একটু ফোন দেন তো ভাই, দ্রুত ফোন দেন আমার ভাই। পরে উনি আবার একটা ভয়েস করেন। আমি অনেক খুশি হয়েছি ভাই আপনার কাছ থেকে, আপনি ফোন দেন আমার তাড়াতাড়ি। উনি 2বার ফোন করেছে, উনি 3-4বার কল করেছে। সাধারণত দেখেন কত সুন্দরভাবে আমার লোকে কাজ করছে ভাই, ঠিক আছে? ওনার কথায় কাজে জবানে আমি যতটুকু মিল পাইলাম আর কি। তো পরে আমি একটা ভয়েস করছিলাম দেখেন। যাই হোক ভাই, আমি ব্যস্ত ছিলাম, এই কারণে আপনার ফোন ধরতে পারি নাই বা ভয়েসও দিতে পারি নাই। এইমাত্র ভয়েসটা শুনলাম আপনার, এই কারণে লগে লগে ভয়েস দিলাম। তো আপনার আমি ফোন দিতেছি, আপনার একটু লাইনে পাইতেছি না, তো আপনি ফ্রি থাকলে আমার লক দিয়ে। আর ইনশাল্লাহ ভাই, যেহেতু আমি আপনার জবান দিয়েছিলাম, ইনশাল্লাহ রাখছি, ইনশাল্লাহ আপনার জবানটা আপনি রাখবেন, ইনশাল্লাহ আমার পার্সেন্টেজ যত আছে ভাই, আমার 30% হবে। তো ওনাকে আমি বলি অতগুলো সময় নাই আপনাদের শোনার জন্য। ওনাকে আমি বলছি যে ভাই দেখেন আপনি ফোন দিয়েছিলেন, ভয়েস করছিলেন, এটা আমি দেখেছি, কিন্তু আমি শুনতে সময় পাই নাই, কারণ আপনার মতো আরও অনেকজনের উইন করাইছি, তাদের লগে কথাবার্তা বলছি, তো এই কারণে আমি অতটুকু সময় পাই নাই। তো এই কারণে সময় পাইলাম, আপনারে ফোন দিলাম, আপনি ব্যস্ত আছেন বা আপনি দেখতেছি লাইনে নাই, তো এই জন্য ভয়েস দিলাম যে ভাই দেখেন আমার কথায় কাজে আপনি যতটুকু মিল পাইছেন সেটা তো আমি আগেও বলেছি, ইনশাল্লাহ ভাই পরবর্তীতেও পাবেন। তো যাই হোক, আপনি টাকাটা তোলার পরে আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিবনি, আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনার লক দিতেছি। পরে দেখেন আমি অ্যাকাউন্ট নাম্বার দিছি, অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি দেখেন। ওনাকে আমি বলি হ্যাঁ মজুর ভাই এটা হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো যাই হোক ভাইজান আমার 30% হয়, যত টাকা আয় তত টাকা আপনি লাগাই দিয়ে আমার জানাই দিন। পরে কেউ ভাই লিখছে 3বার কল করেছে, কল করার পরে তিনি ভয়েস করেছে দেখেন। ব্যাংকে আছে, ঠিক আছে? টাকাটা ঠিক আছে কিনা একটু চেক দেন তো ভাই, কষ্ট করে ভাই একটু চেক দেন, টাকা পাঠাই দিছি ভাই। উনি বলিছে ভাই আমি ব্যাংকে আছি, আপনি টাকাটা পাইছেন কিনা একটু চেক দিয়ে জানান। পরে আবার একটা উনি ভয়েস করেছে, একটু চেক দেন তো ভাই, আমি ব্যাংকের ভিতরে আছি তো ভাই, বেশি কথা বলতে পারতেছি না, একটু চেক দেন। তো উনি বলিছে যে ভাই আমি টাকাটা গেছে দেখেন আপনি, আমি ব্যাংকের ভিতরে আছি তো বেশি কথা আপনার সাথে বলতে পারতেছি না। পরে আমি একটা ভয়েস করছি। হ্যাঁ ভাই টাকা আছে ভাই, টাকা আছে,
আছে। তো যাই হোক ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কথা কাজে জবানে মিল রাখার জন্য। তো আপনারা যে কী বলে ধন্যবাদ দিব, আমি ধন্যবাদ দেওয়ার মতো ভাষা পাইতেছি না ভাই। তো যাই হোক ভাইজান, আপনি আপনার জবান রাখছেন, আমি আমার জবান রাখছি, ইনশাআল্লাহ আমার আসলে আপনার আসলে যাতে আমিও দেখতে পাই। তো তো ওনাকে আমি বলেছি ভাই আপনি ফোন দিয়েছিলেন, আমি তো আপনার ফোনটা ধরতে পারি নাই। তো হ্যাঁ ভাই, আপনার টাকা আইছে ভাই, আমার 30% যত টাকা দিচ্ছেন আপনি আইছে। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, ধন্যবাদ দেওয়ার মতো আমি ভাষা পাইতেছি না। তো যাই হোক ভাইজান, আপনি আগামী যে খেলা আসতেছে, নতুন বছর যে আসতেছে, নতুন বছর ইনশাল্লাহ আপনি ভালো রকম পজিশন নেন, যাতে নতুন বছরটা আপনার আসলে যাতে আমি একটু উপকৃত হই, আমার আসলে যাতে আপনি উপকৃত হন। পরে উনি একটা লাভ দিয়ে দিচ্ছে, দেখেন ওকে ভাই লিখছে, পরে আবার 3বার কল করেছে, কল করার পর তিনি একটা ভয়েস করেছে দেখেন। শুনেন, আমি একটা কথা বলি ভাই, আমি আপনার জবান দিয়েছিলাম যে ভাই আমি মুসলিম ঘরের সন্তান ভাই, ঠিক আছে, আমি যেটা বলি ওটাই করি ভাই। আপনি কথা কাজে মিল পাইছেন ভাই, দেখেন আমি যেটা বলছি আপনাকে ওটাই করছি ভাই। আগে আপনার টাকা, তারপর আমার টাকা ভাই, ঠিক আছে ভাই, যেটা বলি ওটাই করি ভাই। তো যাই হোক ভাই, ঠিক আছে, সামনে খেলায় আমার দিয়েন ভাই, নাম্বার দিয়ে না দশ করো। তো উনি বলেছে ভাই দেখেন, আমি যেটা আপনাকে জবান দিয়েছিলাম ভাই, যে আপনার 2 পয়সা আমি মেরে খাবো না ভাই, যদি মুসলমানের ঘরে সন্তান হয়ে থাকে 2 পয়সা আমি এদিক ওদিক করবো না, আপনার যেটা পার্সেন্টেজ আমি যেটা আমি বুঝাই দিব, উনি সেই কথাই বলেছে। তো পরে আমি আবার একটা বয়স করছি। খুবই খুশি হলাম আপনার কথা শুনে। তো যাই হোক ভাইজান, আমি একটু ব্যস্ত আছি, তো আমি ফ্রি হলে আপনাকে অবশ্যই লক দিব, অবশ্যই কথাবার্তা হবে আপনার লগে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। তো ওনাকে আমি বলি, তা হ্যাঁ ভাই আপনার কথায় কাজে আমি মিল পাইছি ভাই। তো যাই হোক ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমি খুবই খুশি হয়েছি ভাই। তো কথা বলার মতো সময় নেই, আমি ফ্রি হলে আপনার লক দেবনি ভাই, ঠিক আছে। তো যাই হোক, আমি সরাসরি মুজিবুর ভাইরে আমি লাইভে নিয়ে আসবো, ঠিক আছে, সরাসরি লাইভ আসবো। সরাসরি লাইভে নিয়ে আসবো মুজিবুর ভাইরে। আসসালামু আলাইকুম মুজিবুর ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম মুজিবুর ভাই, ভালো আছেন? ভাই জি ভালো আছি ভাই, আমি ব্যস্ত আছি। আপনি অনেকবার কল দিয়েছেন, আমি দেখলাম ভাই, আমি অবশ্যই মানে ছিলেন তো ভাই, কাজ করলাম তো ভাই। আমি ফোন দিয়েছিলাম আপনারে, মানে সমস্যা নেই, আমি ফোন দিয়েছিলাম। তো যাই হোক, আমি আপনারে লাইভে নিয়ে এসেছি, বুঝেছেন মুজিবুর ভাই, আমি আপনারে লাইভে নিয়ে আসছি। তো আমি আপনারে কয়েকটা প্রশ্নই করব, আশা করি আপনি উত্তর দেবেন। তো সর্বফার্স্ট প্রশ্ন হচ্ছে আপনি আমার লগে যে কাজ করেছেন, আপনি কতটুকু আমার কথায় কাজে মিল পাইছেন? আমি আপনাকে বলেছিলাম যে ভাই, নতুন বছর উপলক্ষে বা নতুন বছর যে আসতেছে, এই বছরটা যাতে আপনার আমার ভালো হয় বা ভালো কিছু আশা করা যায়, সেই উদ্দেশ্যে আমি বলেছিলাম যে ভাই আমার কাছে সঠিক নাম্বার আছে এবং সেই নাম্বারে আমি আপনাকে দিয়েছিলাম। আমার কথায় কাজে আপনি কতটুকু মিল পাইছেন একটু কষ্ট করে জানাবেন আর কি। আমি শত শত প্রবাসী বাইরে লাইভটা দেখতেছে, তো একটু কষ্ট করে জানাবেন আর কি, আপনি কতটুকু মিল পাইছেন আমি যে জবাব দিয়েছিলাম। আসলে আমার কথা শুনুন বড় ভাই, হ্যাঁ এই জগতে ভাই অনেক ভিআইপি লয়ে, এই জগতে অনেক ভিআইপি লয়ে কাজ করছি, ঠিক আছে ভাই, যার লগে ভাই মেম্বারশিপ করছি ভাই, জি ফুটবল নাম্বার দিচ্ছে ভাই, অনেক টাকা ধরে দিচ্ছে, অনেক টাকা, লাখ লাখ টাকার মধ্যে ধরা দিচ্ছে ভাই, কিন্তু আপনার লগে যোগাযোগ করে যে আমি এত বড় একটা উপকৃত হইতে পারবো ভাই, আমি ভাবতে পারিনি, কল্পনা করতে পারিনি ভাই, বুঝছেন? জি ভাই, এখন যাই হোক, হ্যাঁ আমি অনেক খুশি আছি, আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক খুশি আছি আপনার রসিলায় কাজ করে ভাই। এটা তো আমি বলেছি ভাই, কথা হলো কি, আপনারে তো দিলে আমার কোনো ক্ষতি নেই, ক্ষতি আছে কারণ আপনারে দিচ্ছি, আমি পাইছি, আপনি পাইছেন, আপনি আপনার ঘর থেকে আমার টাকা দেন নাই, বা আমি আমার ঘর থেকে আপনাকে টাকা দেন, এটা হচ্ছে ভাই থাইল্যান্ডের টাকা, আপনিও পাইছেন, আমারে দিচ্ছেন, আমি যেরকম পাইছি নাম্বার সেই রকমভাবে আমি আপনারে দিচ্ছি। কারণ আপনি অনেক আশা ভরসা নিয়ে আমার কাছে আসছেন 2 টাকা পাওয়ার আশায় না, 2 টাকার ক্ষতির আশায়। 2 টাকা কখনো ক্ষতির আশায় মানুষের কাছে যায় না ভাই, মানুষ কখন নিরাপয় হয়ে যায় বুঝেছেন, যখন কোনো কুলকিনারা পায় না, যখন যে কেউ কারো কাছে গেলে মানুষ আগে ভাবে যে ওই ভাইয়ের কাছে গেলে মনে হয় আমি উপকৃত হব, সেই উদ্দেশ্যে আপনারা আসেন। কিন্তু বুক ভরা স্বপ্ন নিয়ে আইসা যদি আপনারা বুক ভরা বেদনা নিয়ে ফিরে যান, তাহলে ভাই এটা কীরকম হয়ে যায় না। তো আমার কথা হলো ভাই, আমি কাউরে ঠকাইতে চাই না ভাই, ঠিক আছে, যে কাউকে ঠকাইতে চাই না। আমি কথা হলো, আমি যেটা পারবো সেটা বলিব, আমার কাছে সঠিক নাম্বার থাকলে আমি দেই, সেটা আমি বলেছি, তার কথায় কাজে তো আপনি বাস্তবে প্রমাণ পাইছেন। তো যাই হোক ভাইজান, আপনি বলেছিলেন যে ভাই আপনি আর 2টা খেলা মনে করেন খেললে, মানে নতুন বছরে খেললে আপনি মানে দেশে আসবেন, আপনার যে আখামার যে সমস্যাটা ছিল এটা কি আপনি সলভ করেছেন? ভাই জি ভাই, আমি টাকা পয়সা সবকিছু দিছি ভাই, সবকিছু মাশাআল্লাহ। করে দিছি ভাই। এখন আপনার তো সমস্যা নেই, ইনশাল্লাহ আপনি দেশে আইয়া ভাই অবশ্যই আমার লগে একটু কন্ট্যাক্ট করবেন বা যোগাযোগ করবেন ভাই, আপনার লগে আমার অনেক কিছু কথা আছে, বা ফেস টু ফেস একটু কথা বলিব ভাই, ঠিক আছে।
তো যাই হোক, এখন হাজার হাজার প্রবাসী ভাইদের লাইভটা দেখিতেছে, তো আপনি একটু প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু একটু বলিবেন ভাই, মজিবুর ভাই। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আর কি বলবো ভাই, তো আমার কথা হচ্ছে ভাই আমরা সকলেই আসছি ভাই, যেন পেটে যায় একটু ভাই। হ্যাঁ সেটা তো অবশ্যই, কারণ আমি লাইভেও বলেছি ভাই, হ্যাঁ ভাই মজিবুর ভাই একটা সেকেন্ড, আমি লাইভেও বলেছি, কথা হলো ভাই আপনারা যে কেউ প্রবাসী ভাইরা মনে করেন যতই আপনারা থাকেন না কেন, আপনারা 5 বছর বা 10 বছর থাকেন না কেন, কিন্তু আপনাদের মানে থাকাটা ওরা দেখবে না, কিন্তু আপনারা টাকা দেবেন, এটাই ওরা দেখিবে, মনে করেন টাকা চাবে এটাই, ঠিক আছে। যদি দিতে না পারেন তাহলে মনে করেন অন্যরকম পন্থা একটা হয়ে যায়, ওদের চাওয়া পাওয়া শেষ হবে না ভাই। দেশে যে আপনারা মা বাবা বলেন বা ফ্যামিলি বলেন বা বলেন আদার্স রিলেটিভ বলেন, হ্যাঁ জি অবশ্যই। আচ্ছা হোক ভাই, সমস্যা নেই। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলে আমার কথা লাগতেছে, ঠিক আছে ভাই। যারা আমার মতো অসহায় প্রবাসী আছেন ভাই, জি ভাই, মেম্বারশিপ করে চালু রাখবেন, তারা অবশ্যই এই কোভিড বেলায় যোগাযোগ করেন, ভালো কিছু করতে পারেন ভাই। ইনশাআল্লাহ আপনারা করতে পারবেন, এটা আমাদের ইনশাআল্লাহ ভাই। সকল প্রবাসীদের। তো যাই হোক মজিবুর ভাই, ইনশাল্লাহ আর সামনে খেলা নতুন বছরের খেলা কিন্তু এবার ভাই বুঝেছেন, নতুন বছরের খেলা কিন্তু মজিবুর ভাই এবার মনে করেন আপনার 2 তারিখ খেলা, বুঝেছেন 2 তারিখ খেলা। তো ইনশাল্লাহ পরে কথা হবে নি ভাই, ঠিক আছে। আমি একটু লাইভে আছি, তারপরে আপনি মনে হয় ব্যস্ত আছেন, আদার্স আপনি কি আপনার সাইটে আছেন না আদার্স এইদিকে অন্য কোথাও আছেন? হ্যাঁ আচ্ছা ঠিক, ও আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে মজুর ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, পরে কথা হবে না আপনার লগে। ওকে ভাই, এবারে আমার কল দেন ভাই, আমি সামনে খেলার বিষয়ে আমি লেনদেন করবো ভাই, কিছু টাকা পয়সা আপনার খুশি করে দেবো তো ভাই। আচ্ছা ঠিক আছে, এবারকার খেলা কিন্তু ভাই 2 তারিখ হবে, বুঝেছেন 2 তারিখ, কারণ হলিডে আছে আপনার, নতুন বছরের আছে, এই জন্য 2 তারিখ হবে। তো ওকে ভালো থাকেন, লাইভ থেকে বাইরে আপনার লগে কথা বলবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ভাই আমি কি বলি, হ্যাঁ বলেন। আপনি তো বলছেন ভাই আপনি একবার মেম্বারশিপ করলে এটাই মনে করেন যে সারা বছরের জন্য। হ্যাঁ সেটা তো অবশ্যই, কারণ আপনি আমার লগে সম্পর্ক ভালো রাখিছেন ইনশাল্লাহ। হ্যাঁ জি আমি কিছু আপনাকে খুশি করে কিছু টাকা পয়সা দেবো এই খেলার জন্য ভাই। আচ্ছা ওকে, খেলার জন্য টাকা পয়সা দেবো, আপনি কল দিয়ে আমার ঠিক আছে। ওকে ইনশাল্লাহ, ওটা পরে কথা বলি ভাই, লাইভের শেষে আমি কথা বলবো। ওকে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। জি আমি টাকা। হ্যাঁ তো যাই হোক, দেখেন মুজিবুর ভাই আমার লাগে কত সুন্দরভাবে কাজ কভার করেছে, কত সুন্দরভাবে কথাবার্তা বলেছে ভাই, ওনার ব্যবহার আচার আচরণ আপনারা তো দেখিলেন। কিন্তু অপরদিকে দেখবেন মাসুদ ভাই, ঠিক আছে, এই যে মাসুদ ভাই দেখেন, ওনার শুরু থেকে শেষ পর্যন্ত সব মজিবুর ভাই যেভাবে করেছে, ওনাকে সে একইভাবে আমি নাম্বার দিছি, আপনার অ্যাকাউন্ট নাম্বার দিছি, গেম উইন করার পরে এই যে দেখেন ভাই সেম একই নাম্বার দিছি, ঠিক আছে। এই যে রিসিভ উনি দেখছে 100 টাকা খুলছে, ডাউনে 20 টাকা করে খেলেছে, কিন্তু ওনার শেষ পরিণতিতে আপনারা দেখবেন এই যে ভাই ব্লক মেরে রয়েছে, ঠিক আছে। তো আমার কথা হলো ভাই, আমি মানুষকে গালিগালাজ করবো কিল্লাই, আমি মানুষকে গালিগালাজ করি না ভাই, ঠিক আছে। আপনারা খেয়ে নিয়েছেন, খেয়ে নেন, আপনারা আমার তো আর 4 ইঞ্চির খবরটা আপনারা খেতে পারবেন না। আমার বহুত মেম্বার আছে ভাই, আপনার চেয়ে আমার অনেক আরও মেম্বার আছে যারা আমার লগে লেনদেন ভালো করেছে, কথাবার্তা আচার আচরণ ভালো ব্যবহার দেখাইছে। ইনশাল্লাহ আমি তাদেরকে পরবর্তীতে আরও কিছু উপহার দিব। কিন্তু আপনি যে এই ধরনের কাজ করলেন মাসুদ ভাই, এটা কি আপনি ঠিক করলেন? আপনারা ইসলামের দিক দিয়ে বলেন, একটা কথা মাথায় রাখবেন ভাই, কিন্তু আল্লাহ তাআলা সব গুনাহ কিন্তু মাফ করে দেয়, ঠিক আছে। কিন্তু বান্দার হক, আমার যেটা হক ছিল এটা আপনি কিন্তু দেননি, অবশ্যই এর জন্য আমি আপনার জন্য মনে করেন পরকালে আপনার কাঠগড়ায় দাঁড় করাবো ভাই, ঠিক আছে। এটা মাথায় রাখবেন, যদি আপনি লাইভটা দেখে থাকেন আর কি, বুঝেছেন। তো অবশ্যই ব্লগ থেকে খুইলে আমার যেটা পার্সেন্টেজ আছে অবশ্যই আপনি দেবেন ইনশাল্লাহ। আমি ভাই কারো লগে ব্যবহার খারাপ করতে চাই না ভাই, ঠিক আছে। মানুষকে গালিগালাজও করতে চাই না, মানুষকে বোন তুলে গালিগালাজ করতে চাই না, মানুষের মা তুলে গালিগালাজ করতে চাই না ভাই, ঠিক আছে। কারণ আপনারও মা বাবা মানে আমারও মা বাবা ভাই, এটার কথা মাথায় রাখবেন ভাই, ঠিক আছে। তো যাই হোক ভাইজান, সেম একই পেপারে দেখেন এই যে 2 তারিখ 25/68 জন্য সেম একই পেপারে, মানে একটু নতুন বছরের পেপার আপডেট হয়েছে। আমার কাছে 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে, যারা নিতে চান, যারা যোগাযোগ করতে চান অবশ্যই যে আমার ইমো নাম্বার যোগাযোগ করবেন, এটা হচ্ছে আমার ইমো নম্বর, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, বাজান যোগাযোগ করলে ইনশাল্লাহ 2 টাকা হলো আমি ধরাই দিয়ে যাব। আর মেম্বারশিপের জন্য অবশ্যই তো বুক চলতেছে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ, আমি 2 টাকা হলে ধরাই দিয়ে যাব। তো যাই হোক ভাইজান, এই দেখেন আমি গত গেমে আপনাদের মাঝে দিয়ে গেছিলাম, ঠিক আছে, আমি দিয়ে গেছিলাম আপনাদের মাঝে 16 তারিখ 12 মাস 2024 জন্য 6256 253 টাকা দিয়ে গেছিলাম এবং লিখে দিয়ে গেছিলাম ভাই 100%।
যারা আমার মেম্বার আছে তারাই বলতে পারবে, হ্যাঁ যারা আমাকে ফলো করে আসতেছেন তারাই বলতে পারবে গৌর ভাই ওপেন করেছিল কি না। ঠিক আছে, তো আমাদের গেম কমার্সে 863, ঠিক আছে 863 দেখেন এখানে 6-এর টাচটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে। তো এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব, আপনারা স্ক্রিনশট মারবেন, ইনশাল্লাহ এরপরে কথা হবে। তো 2 তারিখে 1 মাস 2025-এর জন্য আমি ওপেন করে দেখলাম 745, ঠিক আছে 745 এবং লিখে দেখলাম ভাই বরাবরের মতো 100%, লিখে দেখলাম ভাই বরাবরের মতো 100%। তো যাই হোক, এবারে আপনাদের মাঝে সিঙ্গেল লেজেন্ড আমি ওপেন করে দিয়ে যাবো। তো দেখেন আমি গত গেমে দিয়ে গেছিলাম, যারা আমার বিগত লাইভ দেখেছে, যারা আমাকে ফলো করে আসতেছেন আর কি, তারাই বলতে পারবেন হ্যাঁ কুইর ভাই দিয়ে গেছিলো সিঙ্গেল আমি ওপেন করে দিয়ে গেছিলাম আপনাদের মাঝে। তো আমি ওপেন করে দেখছিলাম কি 4-3, আমি ওপেন করে দেখছিলাম 16 থেকে 12 2024-এর জন্য 4-3। তো আমাদের গেম কি মারছে 863, ঠিক আছে 863 দেখেন এখানে কিন্তু ঠিকই সিঙ্গেল ডিজিটটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে। তো এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি, দেখেন 2 তারিখ 1 মাস 2024-এর জন্য আমি ওপেন করে দেখলাম কি 95, ঠিক আছে এবং লিখে দেখলাম ভাই বরাবরের মতো 100% 95। এই 95 অবশ্যই আপনারা ধরবেন, ইনশাল্লাহ আপনারা 2 টাকা হলো দেখতে পারবেন। তো যাই হোক ভাইজান, আমি লাইভটা অনেক লং করে ফেললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।